এ পর্যায়ে কথা বলবো আমরা আমাদের একজন গার্লস ক্যাডেট। প্রশ্ন এক, উত্তর হয়তো আলাদা। প্রশ্ন আমরা সবসময় একই রকম করে থাকি, যেমন ক্যাডেট কোচিংয়ে প্রশ্ন করে থাকি একরকম সব জায়গায়, আর উত্তর লেখে ছেলেমেয়েরা এক একজন এক এক রকম। তো ঠিক সেই রকমই আজকের প্রশ্নগুলি একই রকম ছিল প্রায়, তারপর উত্তরগুলি হয়তো একটু আলাদা ছিল। তো আমরা এখন তার সাথে কথা বলবো, তার কাছে জানতে চাই যে আসলে তার এই সফলতার পিছনে গল্পটার সাথে আসলে কার ভূমিকা বেশি ছিল। এক, তার স্বপ্নটা কেমন ছিল। দুই, সে প্রত্যাশী ছিল কি না, তার কনফিডেন্স ছিল কি না, এবং কনফিডেন্ট থাকার কারণে সে পড়াশোনা করেছে, এই পড়াশোনার প্রতি তার আগ্রহটা কেমন ছিল, এবং পড়াশোনা করতে গিয়ে তার বাবা মার ভূমিকা, তার ইচ্ছা, সব কিছু মিলিয়ে শক্তি প্রয়োগ করে, ভয় দেখিয়ে, রাগ করে, বারবার বলে তাকে পড়াতে হয়েছে, না নিজের থেকে পড়েছে, না চুরি করে পড়েছে। কারণ আমি একটা কথা বলি, যে খায় সে চুরি করে খায়, আর যে খেতে চায় না তাকে জোর করে খাওয়ানো চায় না। ঠিক সেরকম আমি মনে করি আমার যে ছাত্র বা ছাত্রী সফল হচ্ছে, তাদেরকে পড়ার কথা বলতে হয় নাই, তারা নিজের থেকে পড়েছে। এমনও হয়েছে সবাই ঘুমিয়ে পড়েছে, সে টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়েছে। এমনও হয়েছে যে অনেক বেশি পড়েছে, আম্মু সে রাগ করেছে। এরাই তো সফল হবে। ঠিক সেরকম গল্পের সাথে আমাদের এই স্টুডেন্টের মিল আছে কি না একটু জানতে চাই। তো আমি কথা বলবো আমাদের আজকের কী নাম তোমার? জোহা। জোহা কোন ক্যাডেট? ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ও তুমি ফেনী, তুমি জয়পুরহাট ফেনী, এবং তুমি ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ফেনী গার্লস ক্যাডেট কলেজ যেদিন উদ্বোধন হয় সেদিন ছিলাম আমি 2006 সালে। বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন। আর ভালো, কলেজটাও ভালো। ওই সময় এক ক্লাসে দুই ক্লাসে নিয়েছিল একসাথে, 7 এবং 8। তা অর্ধেক ছাত্রী আমার ছিল ওই সময়, অর্ধেকেই বেশি ছিল মনে হয়। বা যে পরীক্ষা দিয়েছে এইটা সেই চান্স পেয়েছে, কারণ প্রথমবার নিচ্ছে তো সবাই চান্স পেয়েছে। তো যাই হোক, জোহা তুমি কোন স্কুলে পড়তা? মিরপুর ক্যান্ট গার্লস, ও সরি, ক্যান্ট পাব, মিরপুর ক্যান্ট গার্লস না, আরে মিরপুর ক্যান্টনমেন্ট গার্লস, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এবার ঠিক আছে, আর আমার ছেলেই তো পড়ে ওখানে। এই তো ওর সাথে গার্লস মানে পাবলিক, ঢাকা ক্যান্ট বলতে বলতে ওটাও গার্লস হয়ে গেছে। ওটা হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাইট? তুমি কি ভার্সনে পড়ো? ভার্সনে ছিলে? ভার্সনে ছিলে। আচ্ছা যাই হোক, তারপরে পিছনে গল্পগুলি আমরা শুনতে চাই। তোমার স্কুল থেকে আরও অনেক কজন চান্স পেয়েছিল, সবাই হয়তো ফাইনালি হয়নি। তো তোমার সাথে যারা আসছে, আমার বাবা মার একটু সাক্ষাৎকার নেব দু একটা, খুব সংক্ষেপে। তো আজকে আমি তোমার কাছ থেকে, বা আমরা সবাই জানতে চাই তোমার কাছ থেকে, তোমার নাম সহ, স্কুল সহ, এবং তোমার এই সফলতার পিছনে যে একটা গল্প, পাশাপাশি তোমার স্বপ্ন, এবং তোমাকে সবচেয়ে উৎসাহিত করেছে কে, এবং সেখানে এমসিসির ভূমিকা কেমন ছিল। এমসিসির ভালো দিক না বলে যদি খারাপ দিকে থাকে সেটা তো বলতে পারো। আমরা চেষ্টা করি একটা বাচ্চাকে, মেধাকে লালন করে তাকে সফল হওয়ার জন্য। ওকে, এই সব কিছু মিলিয়ে তুমি সংক্ষিপ্তভাবে একটা বক্তব্য দাও, যে বক্তব্যটা শুনে আমরা খুশি হচ্ছে, আমরা যারা পরবর্তী প্রজন্ম যারা কাজ করবে বা পড়াশোনা করবে তারা যেন তোমাকে ফলো করতে পারে, যে হ্যাঁ ওই আপু এইভাবে সফল হয়েছে, আমরা ওইভাবে সফল হতে চাই। কারণ তুমি তোমার নাও, তুমি দেশের, বলেছি বারবার। তুমি শুধু তোমার সম্পদ না, এখন তুমি বাবা মার না, এখন তুমি সারা দেশের, সারা বিশ্বের। ওকে, তাহলে আমি তোমার কাছে জানতে চাই আমার এই তোমাদের এই সফলতার গল্পের পিছনে, মানে সফলতার পিছনে যে গল্পটা, এটা আমরা জানতে চাই। পাশাপাশি তোমার উপদেশ বা তোমার সাজেশন পরবর্তী প্রজন্মের জন্য। ওকে, প্রথমত আমার এই সফলের পিছে হচ্ছে আমার মার বাবার অবদান খুবই বেশি। তারাই আমাকে উৎসাহিত করেছে। তারাই তাদের আমার কষ্টের সময় ছিল, তারা আমাদের সুখের সময় ছিল। তাদের কারণে আমি আছি এখানে। তো আমার মোস্টলি অবদান হচ্ছে আমার মার। আমার মা আমার কখনো আশাহত হয়নি, সে আশায় ছিলেন। সে আমার উপর বিশ্বাস রেখেছেন যেন আমি হবই। আমার নিজের উপর একটা বিশ্বাস ছিল যে এটা আমার আগ্রহ ছিল, আমি হতে চেয়েছি। এখন আমার নিজের উপর একটা বিশ্বাস ছিল যে আমি হব ইনশাল্লাহ, এবং আমার আম্মু এটাকে সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, আমার বাবা আমাকে সাপোর্ট দিয়েছে, সে আমাকে বিভিন্ন তথ্য এনে দিয়েছে, একাডেমিক্যালি সে আমাকে অনেক সাপোর্ট করেছে। আর
এটাই হোয়াটস ইউর ড্রিম? আর্মি অফিসার হওয়া। Armed Forces officer, right? Your principal's name is Farjana, ফার্জেনার। right? She is Lieutenant Colonel. You tell something about next generation. This is called suggestion. স্যার যদি কোনো কিছু অর্জন করতে হয়, তুমি যদি নিজে কোনো কিছু অর্জন করতে চাও, যদি সাফল্য অর্জন করতে চাও, তাহলে তোমায় কোনো কিছু ত্যাগ করতে হবে। যেমন তুমি যদি একটা স্বপ্নের প্রতি এতই ডিটারমাইন্ড হও, তাহলে তোমাকে একটা সময় দিতে হবে, তোমাকে পরিশ্রম দিতে হবে, তোমার পড়াশোনার প্রতি নিয়মিত চর্চা করতে হবে। দুই লাইনে তুমি বলতে পারো, তুমি একজনের সাথে কথা বলছো, যে ছেলেটা বা মেয়েটা ক্লাস 6-এ পড়ে, ক্যারেট কোচিং করে, তার সঙ্গে তোমার দেখা হলো মেট্রো স্টেশনে, জিজ্ঞেস করা তুমি কোথা থেকে আসলে, বা এমসিসি থেকে আসলে, তখন তোমার একটু ভালো লাগলো, হ্যাঁ আমি ওখানে ছিলাম কোনো এক সময়। তোমার কি মান্থলি টেস্ট দিয়েছে? হ্যাঁ দিয়েছি। কেমন হয়েছে? মোটামুটি। এরপর ভালো হওয়ার জন্য তুমি কিন্তু ট্রেন চলে আসছে, তুমি ট্রেনে উঠে যাবা, এরপরে কিন্তু ইচ্ছে করবো কিন্তু দুটো কথা বলে দিই, সে দুটো কথা কিন্তু স্যার এমসিসি প্রত্যেকটা একাডেমিক্যালি বা মেন্টালি প্রিপেয়ার করার জন্য অনেক অবদান রাখে। ঠিক মতো পড়িস কিন্তু খোলা বেশ যেত না ওরকম না, তেমন কিছু না। তো তুমি এসব মান্থলি টেস্ট বা উইকলি টেস্ট এগুলো খুবই হেল্প করে। তুমি একটা সপ্তাহ ধরে একটা চ্যাপ্টার পড়ে এসেছো, এখন ওটার প্রতি তোমার প্রিপারেশন কীরকম, তুমি কি ভালো করে বুঝেছো কি না, বা তুমি ওইখান থেকে তুমি অ্যান্সার করতে পারবে কিনা, জন্য এই টেস্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখন তুমি খুব ভালো করে পড়তে হবে, তোমাকে টাইম দিয়ে পড়তে হবে, এটাই। নিয়মিত চর্চা একটা মানুষকে সফল করতে সাহায্য করে, জি রাইট? নিয়মিত অ্যাটেনশন, নিয়মিত অ্যাটেন্ডেন্স, আমার মনে হয় যে সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। আমি কি ঠিক বললাম? কারণ আমরা কিন্তু একটা কাজ করি, এটা আমাদের অহংকার, যে আমাদের এখানে স্টুডেন্ট এসেছে, এসে দেখে কোচিং বন্ধ, শুনেছে পরীক্ষা হবে কিন্তু হয়নি, বা হওয়ার কথা ছিল কিন্তু আমরা নেইনি, ছুটি হওয়ার কথা ছিল না কিন্তু ছুটি দিয়ে দিচ্ছি, ক্লাস হওয়ার কথা ছিল 2 ঘন্টা নিয়েছে 1.5 ঘন্টা, এরকম রেকর্ড আমাদের নাই। বরঞ্চ আরো বকা শুনেছি, মানুষের বকা, রাগ শুনেছি, রাগ দেখেছি, অনেক ধরনের সিন ক্রিয়েট হয়েছে এখানে। এত বেশি ক্লাস নেন কেন? গার্ডিয়ানরা অফিস থেকে এসে হাতে ব্যাগ, এক হাতে ব্যাগ, এক হাতে মোবাইল, আমার আম্মু ফোন দিতেছে, এই তো রাগে মনে করো আসতেছি, তো এদিকে আমার মেয়ে বাড়ায় না, ছেলেও বাড়ায় না, 10 মিনিট দেরি হয়ে গেছে, ওই রাগটা ওখানে না দেখায় আমরা দেখেছি। রিক্সা দাঁড় করানো, হাতে ব্যাগ, হাতে মোবাইল, এই যে একটা বিষয় ছিল, এর রাগ কিন্তু আমরা ভজন করেছি, আমাদের ভালো লেগেছে, কারণ আমরা তখন তোমাদের জন্য কাজ করেছি। আমি বলতে চাচ্ছি এটা, যে আমরা সময়টাকে কাজে লেগেছি, আমরা নষ্ট করিনি। তো সেক্ষেত্রে যারা পরবর্তীতে আসবে তাদেরকে তোমাদের পক্ষ থেকে আমার এই সলিউশনটা থাকা দরকার না, যে তুমি নিয়মিত হবে, নিয়মিত চর্চায় তোমাকে সফল করে দেবে ইনশাআল্লাহ, রাইট? জি। তাহলে তুমি তোমার স্বপ্ন, তোমার সহযোগী সবার উদ্দেশ্যেই তোমার বক্তব্য এই পর্যন্তই, না কিছু আছে? কিন্তু তুমি ইংলিশ ভার্সন স্টুডেন্ট, তুমি ইংরেজিতে 2 কথা বলো। জাস্ট সাজেশন, তোমার পরবর্তী something about your next generation, next students. স্যার তুমি ক্যারেট হওয়ার জন্য তোমার যে পরিশ্রম করতে হবে, যেরকম সময় দিতে হবে, তুমি নিয়মিত চর্চা করবা, নিয়মিত অবশ্যই তোমাকে কেউ সাপোর্ট করবে, অবশ্যই কেউ তোমাকে মোটিভেট করবে, তুমি ওইটা নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে। ওকে, থ্যাংক ইউ। স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশা করছি। ঠিক আছে? ধন্যবাদ স্যার।